আজ 5ই জানুয়ারি ক্রিয়েটার পিকনিকে বেরিয়ে পড়লাম আমরা। তো রাস্তায় সুমিদির সাথে আর মিনাল দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর ওদের সাথে কিছু ফটো তুলে নিলাম আর ওদের সাথে কথা বলে আমার এত ভালো লেগেছে কি বলবো। ওরা এত বড় ক্রিয়েটার, তাও ওদের মনে একটুকু হিংসা নেই। আর ওরা যাচ্ছিল বনগা পিকনিকে আর আমরা যাচ্ছিলাম রানাঘাট পিকনিকে। তারপর পিকনিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ফাইনালি তো আমরা পিকনিকে চলে এসেছি, দেখি কার কার সাথে দেখা হয়, তো তোমাদের দেখাবো। চলো। আমাদের সাথে আকাশ ভাই এসেছে আর আমরা পিকনিক স্পটে ঢুকেই সব মুখগুলো অচেনা অচেনা মনে হচ্ছে, কাউকেই ঠিকঠাক ভাবে চিনতে পারছি না চেনা মুখগুলো। তো সামনে সুন্দর করে একটা স্টেট করা আছে, ওইখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। একটু ব্রাইডাল করে এসে ভাবছি আমি ওকে চিনতে পারবো না। কাণ্ড ফটো তোলো। আরে তোমাকেই খুঁজছি আর কোথাও পাচ্ছি না। আমি ভীষণই হ্যাপি। দিদি তুমি একটু বলো। আমায় বলছে দিদি আমার চিনতে পারছো? আমি বলছি দেখো মিষ্টি করে ব্রাইডাল করে এসে ওদের আমি চিনতে পারিনি, তাই তো? আমি তো ভাবতে পারিনি যে আমাকে চিনতে পারবে। আমি বলছি এত ভিড়ের মাঝে হারিয়ে গেছি মনে হয়। তুমি যা তাই আছো। থ্যাংক ইউ দিদি ভাই। খুঁজছি তোমাকে, খুঁজছি আমাকে খুঁজছিলাম সিরিয়াসলি এসে খুঁজছিলাম। আর ভাবতে পারিনি যে আমাকে কবে খুঁজছি। কোথায় তোমাদের বাড়ি? আমাদের বাড়ি হাবড়া। তোমাদের বাড়ি? আমাদের বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর। ভালো আছে। আমার ফোনে একটা তুলে দেবে? তোমার ভিডিও দেখি দিদি ভাই, ভীষণ ভালো লাগে তোমার ভিডিও। আকাশকে চেনা যাবে না। পূজা দিয়ে আসেনি? দাদাকে দিচ্ছ? দাদাকে দিচ্ছ? চশমা বার করি। ছোট্ট একটা গিফট ফেসবুকে রানী। কিছু বলো, কিছু বলো। আমি রানী হয়ে গেছি, রানী। ফেসবুকের রানী তো দিদি। চন্দনা আমাকে রানী বানিয়েছে, মুকুট পরিয়ে। রানী ওর জন্য তো রানী বানিয়েছে। সবাই মুকুট পরিয়ে রাজা হয় আর আমি রানী। ভালো আছো? হ্যাঁ ভালো আছো। হ্যাঁ এই যে ফেসবুকের ফুলবাগানের মালিক, ফেসবুকের ফুলবাগানের মালিক এই যে শিল্পী। আমাকে একটু ফুল দিও, আমাকে একটু দিও। তোমার নাম কি আছে? আমি ওর ভিডিও দেখ। ওকে ওকে দুজন শিল্পী, শিল্পী আমার চন্দনা। হ্যাঁ তো দেখো আজকে ফেসবুক থেকে কি দিয়েছে, ক্রিয়েটার পিকনিকে এসে ওই জন্য টপি দিয়েছে। আমরা ছোট ইউজার তো ওই জন্য ছোট টপি দিয়েছে আমাদের।